আসসালামু আলাইকুম। আমাকে নিয়ে যে মিথ্যা অপবাদগুলো ছড়াইতেছে ইকবালে অনলাইনে, হ্যাঁ, তো ওই বাড়িটা ওদের, এই বাড়িটা আমাদের। ঠিক আছে, এতটুক ফারাক, 1 মিনিটও লাগে না, মনে হয় 30 সেকেন্ড লাগে আমার বাড়িতে যাইতে। আর ওর খেরপাড়াটা কিন্তু এই এই কর্নারেই ছিল। হুম। আর আমার বাড়িটা এইটা আর কি। তো ওই নাকি দেখছে আমি আর রাত্রের 3টা বাজে আগুন লাগাইছি। তো কিভাবে দেখলো কি আসে বিষয়, যদি রাত্রে 3টা বাজে ওই আমার দেখেই থাহে, হ্যাঁ, আমার বাড়ি এইটা, ওই আমার বাড়িতেও গেল না বা আমিও জানি না, কোনো কিছু না, ওই আমার নামে একটা মিথ্যা অপবাদ দিয়েছে। তো যেই বিষয়টা নিয়ে মিথ্যা অপবাদরা দিতেছে বা কি বিষয় নিয়ে দিতেছে ওই জিনিসটা তো আপনারা জানেন না, শুধু শুধু আমাকে কমেন্ট করতেছেন আর আমাকে খারাপ মন্তব্য আমার বাবাকে, দাদাকে, আমার 14 গোষ্ঠী কিন্তু আপনারা কমেন্টে দিয়ে দিতেছেন। তো আমিও কিন্তু চাই এই খরফুরার বিচারটা আলহামদুলিল্লাহ একটা সুষ্ঠুভাবে হোক। যদি আমি পুরো থেকে আমি চাই আমার কঠোর বিচার হোক গ্রামবাসীর কাছে, কিন্তু আমিও চাই। তো বিচারের আগে অনলাইনে আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া বা মিথ্যা অপবাদ করাটা কতটুকু, হ্যাঁ, আপনারাই ভালো বলতে পারেন আর কি। আমার কোনো কিছু বলার ভাষা নাই ভাই। আর আমি যদি খড়গোলা ফুরি, তাইলে আমি চাই আমার বিচারটা আলহামদুলিল্লাহ যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়। হ্যাঁ, যাতে এই ঘটনা আমাকে দেখে যাতে আর কেউ না করে, এরকম যাতে একটা বিচার হয়, আমি এইটা গ্রামবাসীর কাছে বিচার চাই। তো যেইটা নিয়ে সূত্রপাত আর কি, যেইটা নিয়ে আমাকে ওরা সন্দেহ বা দেখছে একটা অপবাদ দিতেছে, হুম, তো সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে তারপরে কমেন্ট করেন। এই যে এই জমিটা দেখতেছেন, এটা 60 সালা এক মহিলা করে, আর এইটা আমার কাকার জমি। তো দানু পুলিশের ছেলের আর কি এই জমিটা, আর এইটা হচ্ছে 60 সালা মোহন মিয়ার জমি, কিন্তু ওরা করে দিয়ে রাখছে একটা মহিলা করে, মিনু মাস্টার। তো ওই করে ওই জমিটা, আর ওইটা হচ্ছে আমার কাকার জমি। তো ওইটার খড় কিন্তু আমিই বিক্রি করে দিছি আমাদের এলাকার কবির কাকা, ওনাকে তো সবাই চিনেন, বা চিনেন না না চিনেন তা আমি জানি না, কিন্তু কবির। আর এইটার জমির খের কিনছে ওরা। তো আমি ওই দিকের থেকে আইতেছি, এই জমিটা আবার আমাদের স্ক্রিমে ছিল, আমিই পানি দিতাম, সব কিছু আমিই করতাম। আর ওই জমিটা সুমন, ওই যে ওদের বাড়ির কোনার সাথে জমিটা সুমনের, ইরুন মিয়ার ছেলে সুমন। তো সুমনের কাছে আমি কিছু দোকান বা কি পাই, আমি একটা মুদিমালের দোকান ছিল। তো আমি আলহামদুলিল্লাহ গরুর আমার ছোটোখাটো একটা ফার্ম আছে আর কি। তো ওইটার কারণে আমি দোকানটা বদ্ধ করে দিছি। গরুর পিছনে খাটলে তো ভাই গরু হইতে হয়, এটা তো আপনারা অনলাইনবাসী সবাই জানেন যে গরু পালতে হইলে গরু হইতে হইব। তো এই কারণে আমি এই ব্যবসাটা চালিয়ে যেতে পারি না কন্টিনিউ, গরুর কারণে আমি বদ্ধ করে দিছি আমার ব্যবসাটা। তো ওই জমির খড়গুলা আমারে সুমনে দিয়ে দিছে যে তুই খড়গুলা নিয়ে ইনচাপ করে দোকান বাড়িটা কাইটা লাইস। তো ওই কারণে আমি খড়গুলা নিতাম আর কি। তো যারা আমাকে চিনেন, যারা আমাকে জানেন, বা আমার বাবাকে যারা চিনেন, তারা তো অবশ্যই ভালো করে জানেন আলহামদুলিল্লাহ আমাদের জমি কতটুকু কি আসে বিষয়, হ্যাঁ, এটা কিন্তু সবাই জানেন যে খড়ের কিন্তু আমার কোনো প্রয়োজনই নাই। আমার বাবার আলহামদুলিল্লাহ অনেক জমি, হ্যাঁ, এখনও আমরা কিন্তু খড় একটাও সংগ্রহ করতে পারি নাই, কারণ বৃষ্টির কারণে আমার নিজের খড়ই আমি সংগ্রহ করতে পারি নাই। তো ওই যেই কথা বলতেছিলাম, কবির কাকা এই জমির খের কিনছে আর ওইটার জমির খের ওরা কিনছে। তো কবির কাকা বলতেছে আর কি যে হালাল, এই এই ক্ষেত্রে ভালো না ওই ক্ষেত্রে ভালো। তা আমি কি করছি, 2-3 আঞ্জা খের, কবির কাকা সাক্ষী আছে, 2-3 আঞ্জা খের ওইটার থেকে আমি আপনার মিশিংয়ে দিয়েছে, তো উল্টাই দিছি, দিয়া কইছি যে আপনার খড়টির থেকে ওইটার খড়টি অনেক ভালো রয়েছে, কারণ ওইটার খড়টি নষ্ট হয় নাই, আপনার এটাই নষ্ট হয়ে গেছে। অতটুকুর ভিতরে ওর মা, ওর বাবা, ওর বোন আর ওর ভাই আইসা আপনার একটু আমার সাথে তর্কাতর্কি। আমরা যেন খড় লইতাম যাই, তুমি ওই জায়গায় যায় ইয়া করো, দালালি করো, হ্যাঁ, আলামিন, আমাদের এলাকার আলামিন, তো ওই নাকি বিলে দালালি করছে। দালালি কীরকম, যে খড়টার মধ্যে আমরা নাকি কাস্টমার হইয়া খড়টার দাম বাড়াই দিই। তো আমি বলতেছি যে আমার ক্ষেতের খড় হইতো আমি নিতে পারি নাই। এই যে দেখছেন এখানে 8 ঘন্টা ক্ষেতের খড়, হ্যাঁ, তো একদম নষ্ট হয়ে মাটি হয়ে গেছে আর কি। তো আমি একসময় আপনাদেরকে দেখাবো যে আমার জমিনের খড়গুলা কীভাবে মাটি হয়ে গেছে। তো আমার তো খড়ের কোনো প্রয়োজন নাই, খড়ের প্রয়োজন কিন্তু এখন বৃষ্টির কারণে তো আমি খড় আমার নিজেরগুলোই আমি সংগ্রহ করতে পারতেছি না। আর আমি ওদের খড় নিয়ে কী করবো,
ঠিক আছে, ওরা খড় চাইছে ওদের বাড়ির সাথে, নোক না, সমস্যা কি? তো কবির কাকা তো আমার বাড়ির সাথেও খড় নিছে, এই যে এটা বাড়ি ওইটা ওই নিছে, ওইটা ওই নিছে, এগুলো তো আমার জমি, আর আমার খড় নষ্ট হইতেছে, আরেকটা জমির খড় নষ্ট হইতেছে। এখানে আমরা 1.5 কানির মতো জমি আছে, তো এইগুলো নষ্ট হইতেছে। আর বিলও আপনার প্রায় 27 কানি জমি, ওগুলার খের মাইনসেরে দিয়ে দিছি, গাঙ্গে বাইয়া গেছে, হ্যাঁ, এইভাবেই নষ্ট হয়েছে। তো খড়ের তো আমার কোনো প্রয়োজন নাই। তো এগুলো নিয়ে একটু হালকা তর্কাতর্কি হয়েছে যে তোর আর খের আমি নিতে যাবো কেন, আর তোরা দালালি করতে যাবো কেন, হ্যাঁ, এগুলো নিয়ে একটু তর্কাতর্কি হয়েছে কবির কাকার সাথে। আমি আবার এই জায়গাটাত, এই যে মেড্ডা গাছটা, এই যে খাম্বাটা কারেন্টের, এই জায়গাটাত বসে আমি আবার ওই খের সরানোর পরে আমি ওর সাথে আলাপ করতেছি। আমি কাকা দেখছেন এই যে কথাগুলো কইছে, কথাগুলোকে ঠিক কইছি নি, আমার খেরির দিন নষ্ট হইতেছে, আমি খের দিয়ে কী করাম? বাধ্য হইতে নিলে মাইতে লাভ নাই, তোমার খেরির দিয়ে তুমি সরাইতে সম্ভব না, কারণ ঈদের লাগান, আবার কুরবানি, ঈদরা, আবার হচ্ছে আপনার খড়, গরুগুলার খাবার সবগুলো সংগ্রহ করতে যাই, সেটা কিন্তু আমি আমার নিজের জন্য খের সংগ্রহ করতে পারি নাই। তো আমার জমির খের নষ্ট হইতেছে, আমি ওদের খের নিয়ে কী করবো? ওরা কিনছে ওইখান নিয়ে কী করবো? একটু তর্কাতর্কি করে আমি এখানে এসে বসে রয়েছি, বাস এতটুক। তো ওরা তো কোনো কিছু তো দেখেই নাই, এই তর্কাতর্কির থেকে আপনার মনে হয় ওরা কারা আগুন লাগাইছে বা কে কী করছে, আমি তো হারামও কোনো কিছু জানি না বা কোনো কিচ্ছু না। আর যদি আমি আগুন লাগাইতে এই প্রমাণ হইতো, তারপরে ওরা আমারে কমেন্ট করতো। এই যে কমেন্টগুলো করতেছেন, আমরা অনলাইনবাসী কিন্তু অনেক আবেগী, ঠিক আছে, কারো কোনো ক্ষতি হইলে আমরা যাই পাইয়া পড়ি। তো ওকে, আলহামদুলিল্লাহ, এটা একটা সুন্দর বিষয়। সবাই একসাথে যদি একটা জিনিসের মধ্যে ঝাঁপিয়ে পড়ি, এটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার একটা আশা করা যায়। কিন্তু প্রমাণ হওয়ার পরে যদি আমাকে নিয়ে এগুলা অপবাদ দিত বা করতো, তাইলে আলহামদুলিল্লাহ ঠিক আছিল, আমাকে নিয়ে এগুলা প্রচার করতো, তাইলে ঠিক আছিল। আমি দোষী হইলে আমাকে নিয়ে করতো। এখন যে আমি দোষী হওয়ার আগে যে আমাকে নিয়ে এগুলা মিথ্যা অপবাদগুলা করতেছে, তো আপনাদের কাছে কিন্তু আমিও এই বিচারটা চাইলাম, বা আমিও চাই যে আমার নামে যে এগুলো মিথ্যা অপবাদগুলো দিতেছে, এইটার কি হবে? অনলাইনবাসী আপনাদের কাছেই দিছি, আর এটার পুরো আপডেট আপনারা ইনশাল্লাহ থরে থরে পাবেন। ওরা বিচার চাইছে, আমরা বিচার মানছি, গ্রামবাসী সুন্দরভাবে একটা বিচার করে দেবে, এইটাই আমি আশা করতেছি আর কি। আর যদি আমি আগুন লাগাই থাই, এইটা তো আমার বাড়ি, ওইটা ওদের বাড়ি, 1 মিনিটও না, 30 সেকেন্ড লাগবে, আমি একা থাই ওই বাড়িতে, হ্যাঁ। তো আমাকে তো একবার এসে জিজ্ঞাসা করতে পারো, এই তো আরেকটা বাড়ি, এই তো আরেকটা বাড়ি, কারোরই কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। ওই ফ্যামিলির কাছে যাইছে, আমাদের পুরান বাড়িতে গেছে, যাইয়া সেরা ওদের কাছে বিচার দিছে, কিন্তু আমাকে তো একবার জিজ্ঞাসা করতে পারতো, তুই আগুন লাগাই আইসত, খড় যা হয়ে হোক আগে তারে ধরি, এই জিনিসটা তো করতে পারতো। ওরা তো ওই জিনিসটাও করে নাই, কিন্তু অনলাইনে যে আমার দাদার নাম বাবার নাম নিয়ে যে এগুলা করতেছে, এই বিচারটাও আমি কিন্তু আপনাদের কাছে দিয়ে রাখলাম, ঠিক আছে। প্রমাণের আগে যে গ্রামবাসীরা বা আমার বন্ধুবান্ধব বা ওদের বন্ধুবান্ধব যারা কমেন্ট করতেছে, হ্যাঁ, তাদেরকে পুরো আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেব। বিচারে কি হয় না হয় এটা কিন্তু আমি আপনাদেরকে ইনশাল্লাহ পুরো আপডেট দেব। তো এর আগে দয়া করে আমাকে, আমার বাবাকে, আমার দাদাকে নিয়ে দয়া করে একটু আপনারা হন, বিচারের পরে আপনারা যা মন চায় আমাকে তা আপনারা অনলাইনে গালাগালি করেন, যেইটা মন চায় ওইটা করেন, কিন্তু আল্লাহর হস্তে এখন আপাতত আপনারা কমেন্টগুলা গালাগালিগুলো একটু বদ্ধ করেন, আমি আপডেট দেব। যদি না দেয় মনে করেন যে আমিই সব কিছু করছি, তো আপনাদের কাছে একটু দয়া করে এই যে খারাপ কমেন্টগুলো করতেছেন, আমারও কিন্তু আত্মীয় স্বজন আছে, আমারও কিন্তু ফ্যান ফলোয়ার আছে, আমারও কিন্তু বন্ধুবান্ধব আছে, তো সবাই কিন্তু আমাকে কমেন্ট করতেছে, ফোন দিতেছে, তো যা ইচ্ছা তাই করতেছে। তো একটু দয়া করে ধৈর্য ধরুন, তারপরে আপনারা কমেন্ট করুন। আর ইকবাল ওর ফ্যামিলি যে আমার নামে অনলাইনে ছাড়ছে, এটার বিচারও কিন্তু আপনারা পাবেন বা শুনবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।